এই মন্দির থেকে মাতা সীতাকে হরণ করেছিলেন লঙ্কার রাজা রাবণ। এখান থেকে সূচনা হয়েছিল রামায়ণের। এটি হলো রামায়ণকালের পঞ্চবটী, যেখানে শ্রীরাম, মাতা সীতা ও লক্ষ্মণ বনবাসে সময়কাল কাটিয়েছিলেন। এই স্থানটি অবস্থিত মহারাষ্ট্রের নাসিকের গোদাবরী নদীর তীরে। এখানে রামায়ণকালের একটি মন্দির আছে, যেটি শ্রী কালারাম মন্দির নামে পরিচিত। মন্দিরের গর্ভগৃহে শ্রীরাম, মাতা সীতা ও লক্ষ্মণজির মূর্তি আছে, যেগুলির নির্মাণ কালো পাথর দিয়ে করা হয়েছিল। 1930 সালে ডক্টর বি আম্বেদকর এই মন্দির থেকে সত্যাগ্রহ বা মন্দির প্রবেশ আন্দোলন শুরু করেছিলেন, যেটি নিচু জাতিদের মন্দিরে প্রবেশ করতে না দেওয়ার বিরুদ্ধে ছিল। রামায়ণকালের এই মন্দির তুর্কিরা আক্রমণ করে সবকিছু লুটপাট করে নিয়েছিলেন এবং মন্দিরটিকে একেবারেই ধ্বংস করে গর্ভগৃহের সমস্ত মূর্তি গোদাবরী নদীর জলে ফেলে দিয়ে গিয়েছিলেন। তারপর 1788 সালে সর্দার রঙ্গরাও ওটেকার নামের এক ব্যক্তি স্বপ্নে দেখেছিলেন যে গোদাবরী নদীর একটি নির্দিষ্ট স্থানে এই মূর্তিগুলি আজও আছে। সাথে সাথে গোদাবরী নদীর সেই স্থান থেকে এই মূর্তিগুলিকে অক্ষতভাবে উদ্ধার করা হয় এবং সমস্ত হিন্দুদের ডোনেশনে মন্দিরটির পুনর্নির্মাণ করা হয়েছিল। অযোধ্যার রাম মন্দিরে শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠার বিভিন্ন নিয়ম ও পুজো এই মন্দির থেকে শুরু করা হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন।